আজকের এই সাধারণ ক্ষমা আলোচনার মধ্যে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে সাধারণ ক্ষমাটা কি এবং এটা কাদের জন্য প্রযোজ্য, কখন থেকে এই সাধারণ ক্ষমা কার্যক্রম শুরু হবে এবং কতদিন পর্যন্ত এই সাধারণ ক্ষমা থাকবে অথবা বলবৎ থাকবে, কি পদ্ধতিতে আপনি সাধারণ ক্ষমা পেতে পারেন এবং এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার ফেসবুক পেজ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। বরাবরের মতো সাথে আছি আমি সেলিম রেজা। আজকে আপনাদের সাথে আমি নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। নতুন যে বিষয়টা হচ্ছে, এরই মধ্যে আপনারা সবাই জানেন, অনেকে আমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করতেছেন, জানতে যাচ্ছেন, আপডেট জানতে যাচ্ছেন। তো এই জন্য যারা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীরা বসবাস করছেন, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করছি আজকে পুরো ভিডিওটা একটু লঙ্গার হবে, বাট সাথে থাকবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো জেনারেল অ্যামনেস্টি স্কিম ইউএ 2024, সাধারণ ক্ষমা 2024-এ ইউএ সংযুক্ত আরব আমিরাতের যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, ওই সাধারণ ক্ষমা প্রসঙ্গে আজকে আমি A to Z আলোচনা করব। আজকের এই সাধারণ ক্ষমা আলোচনার মধ্যে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে সাধারণ ক্ষমাটা কি এবং এটা কাদের জন্য প্রযোজ্য, কখন থেকে এই সাধারণ ক্ষমা কার্যক্রম শুরু হবে এবং কতদিন পর্যন্ত এই সাধারণ ক্ষমা কার্যকর থাকবে অথবা বলবৎ থাকবে, কি পদ্ধতিতে আপনি সাধারণ ক্ষমা পেতে পারেন এবং তাকে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে, লাগতে পারে, কোথায় যেতে হবে সাধারণ ক্ষমার জন্য, সাধারণ ক্ষমা প্রাপ্তরা কি ইউএতে ব্যান হবে, আবার কি তারা আসতে পারবে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। ভিডিওর শুরুতে একটা বিষয় বলে নিই, আপনারা যারা ট্রাভেল ট্যুর সম্পর্কে অথেন্টিক তথ্য এবং পরামর্শ পেতে চান এবং গাইডলাইন পেতে চান, তারা আমাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার সকল নতুন নতুন আপডেট তথ্যগুলো আপনারা পেতে পারবেন সহজেই। আসা যাক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি হাজির হয়েছি সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাধারণ ক্ষমা। সাধারণ ক্ষমাটা কি? সাধারণ ক্ষমা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন দেশের যে সকল প্রবাসীরা এখানে বসবাস করেন, কাজের উদ্দেশ্যে, তারপরে ব্যবসার উদ্দেশ্যে অথবা ঘোরার উদ্দেশ্যে আসেন, যারা এখানে এসে তাদের ভিসাটা সঠিক সময়ে রিনিউ করতে না পারেন অথবা ভিসাটা আপডেট করতে না পারেন, সেই ক্ষেত্রে এই সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্ট তাদের জন্য একটা ফাইন ইম্পোজ করে থাকে, যেটা বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিদিন 50 দেরাম, 50 দেরাম। বিষয়টা আমি যদি উদাহরণ দিয়ে বলি, বিষয়টা হচ্ছে এরকম: ধরুন আপনি এখানে ভিজিট ভিসা এসেছেন, আপনার ভিসার মেয়াদ ছিল 2 মাস, আপনি এই সময়ের মধ্যে এই দেশ ত্যাগ করেননি, তাহলে আপনি এই ফাইনের অন্তর্ভুক্ত হবেন। অথবা আপনি এখানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এসেছেন, যেটা 2 বছরের আপনার ভিসার মেয়াদ ছিল, এখন সঙ্গত কারণে আপনি এটাকে রিনিউ করতে পারেননি, তো আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি রিনিউ না করেন অথবা এই দেশ ত্যাগ না করেন, তখন আপনার উপর একটা ফাইন ইম্পোজ হয়, যেটা প্রতিদিন বর্তমান নিয়মে 50 দেরাম করে। এদের জন্য সংযুক্ত আরব আমিরাতের সরকার প্রথমবার 2018 সালে একটা স্কিম নিয়ে আসে, সেটা হচ্ছে সাধারণ ক্ষমা বা জেনারেল এমনেস্টি। তো বরাবরের মতো এই বছরও সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্ট এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, যেটা শুরু হতে যাচ্ছে 1 সেপ্টেম্বর 2024 থেকে এবং এটা বলবৎ থাকবে 31 আগস্ট 2024 পর্যন্ত। এই সময়ের ভিতরে যারা আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছেন, বিভিন্ন কারণে আপনারা আপনাদের ভিসা রিনিউ করতে পারেন নাই বা এখানে রেগুলারাইজ হতে পারেন নাই, যেটা হতে পারে আপনার ভিজিট ভিসা আপনি এক্সটেন্ড করতে পারেন নাই অথবা রিনিউ করতে পারেন নাই, অথবা আপনি যারা এখানে ওয়ার্ক পারমিট ভিসা আছেন, এমপ্লয়মেন্ট ভিসা আছেন বা রেসিডেন্সি ভিসা আছেন, তারা এটাকে রিনিউ করতে পারেন নাই বিভিন্ন কারণে। এটা অনেকগুলো কারণ হতে পারে, অনেকেই তথ্যর জানার অজ্ঞতার কারণে, অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে, অনেকে এখানে বিভিন্ন ধরনের মামলা বা কেসের কারণে, আবার অনেকেই প্রতারিত হয়ে, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশ থেকে যারা এখানে কর্মের উদ্দেশ্যে আসেন, তারা অনেকেই ব্রোকারদের প্রতারণায় এখানে ওনারা সাধারণত খালিবাল্লি হয়ে যান,
দ্যাট মিন্স অবৈধ হয়ে যান। এরকম অসংখ্য আমাদের বাংলাদেশি ভাই বোনরা এখানে আছেন যারা এখানে অবৈধভাবে দ্যাট মিন্স ভিসা রিনিউ না করে আপনারা এই জটিলতার মধ্যে ভুগতেছেন। আমি বলবো তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, কেউ এই সুযোগটা মিস করবেন না। আপনারা চাইলে এই সময়ের মধ্যে আপনারা এখানে রেগুলারাইজ হতে পারেন। আপনাদের স্ব ভিসাগুলো যে ভিসা আছেন ভিসাগুলো রিনিউ করে আপনারা এখানে রেগুলারাইজ হতে পারেন, অথবা কোনো প্রকার ফাইন পে করা ছাড়া, জরিমানা দেওয়া ছাড়া আপনি চাইলে আপনি এই দেশ ত্যাগ করতে পারেন। এই সময়ের ভিতরে আপনাকে এই 2 মাস সময়ের ভিতরে আইদার আপনাকে আপনার ভিসা রিনিউ করতে হবে, আপনার রেসিডেন্সি স্ট্যাটাস আপডেট করতে হবে, নাইদার আপনাকে এই দেশ ত্যাগ করতে হবে। মজার বিষয় হচ্ছে সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে আপনাকে এই কার্যক্রমটা করতে আপনার পূর্বের কোনো প্রকার জরিমানা প্রদান করতে হবে না। এটাই হচ্ছে সাধারণ ক্ষমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এখন আসুন এই সাধারণ ক্ষমা কার্যক্রম কতদিন চলবে, যেটা এরই মধ্যে আমি বলেছি। এটা 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 31 অক্টোবর পর্যন্ত এটা চালু থাকবে। এই সময়ের মধ্যে আপনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন। কি কি ডকুমেন্টস লাগবে আপনাকে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনারা সংযুক্ত আরব আমিরাতে যে এন্ট্রি দিয়ে, যেই ইমিগ্রেশন দিয়ে এন্ট্রি করেছেন, আপনার ওই ইমিগ্রেশনের যে ডকুমেন্টসটা, দ্যাট মিন্স আপনার যে এন্ট্রি ভিসাটা, এটা আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে। ধরুন কেউ একজন আপনি আবুধাবি দিয়ে সংযুক্ত আরব আমিরাতে এসেছেন, আপনার কাছে ওই ভিসার কপিটা থাকতে হবে। আবার কেউ দুবাই ফোর্ট দিয়ে এসেছেন, তাহলে আপনার কাছে ওই ভিসা কপিটা আপনার লাগবে, এটা বাধ্যতামূলক লাগবে। এখন আসুন আমরা একটু জেনে নিই আপনি এই কার্যক্রমটার জন্য কোথায় যেতে হবে, কোথায় গেলে আপনি এই সাধারণ ক্ষমা সুযোগটা নিতে পারেন, আবেদনটা করতে পারেন। এর আগে যখন সাধারণ ক্ষমা ঘোষণা হয়েছে তখন সাধারণত এটা দুবাইতে একটা ট্যানেন্ট বা তাঁবু করে একটা আপনার এলাকা নির্ধারণ করে ওইখানে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে এই সাধারণ ক্ষমতার সুযোগটা নেওয়া যেত। কিন্তু এই বছর এই সুযোগটা দুবাই গভর্নমেন্ট, ইউএ গভর্নমেন্ট সকলের সুবিধার্থে, যেন সবাই সুন্দর স্মুথভাবে এই ফ্যাসিলিটিটা নিতে পারে, এটা আপনারা চাইলে যে কোনো আমের সেন্টার অথবা টাইপিং সেন্টার থেকে এই সুবিধাটা নিতে পারবেন বলে এরই মধ্যে আইসিপি নিশ্চিত করেছে। আপনারা চাইলে আপনাদের পার্শ্ববর্তী যে কোনো আমের সেন্টার অথবা টাইপিং সেন্টার থেকে এই অ্যাপ্লিকেশনটা, এই সাধারণ ক্ষমার সুযোগটা গ্রহণ করতে পারবেন, যেটা গতকালকে 14 আগস্ট এটা আইসিপি, আপনারা জানেন স্মার্ট সার্ভিস যে অথরিটি আছে তারা এটা নিশ্চিত করেছে। তাহলে ধরে নেওয়া যাচ্ছে এটা সকলের জন্য অনেক কনভিনিয়েন্ট হবে, ইজিলি আপনারা এটা করে নিতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন যারা সাধারণ ক্ষমা প্রাপ্ত হবেন, যারা চলে যাবেন, এই দেশ ত্যাগ করবেন, তারা কি এখানে ব্যান হয়ে যাবেন, তারা কি আবার ফেরত আসতে পারবেন? হ্যাঁ, দুবাই গভর্নমেন্ট এটা আপনাকে নিশ্চিত করছে, যারা সঠিক প্রক্রিয়া মেনটেন করে আপনি এই সাধারণ ক্ষমা চলাকালীন সময় এই দেশ এক্সিট করে যাবেন, আপনি পুনরায় এখানে আসতে পারবেন, আপনার পুনরায় আসাতে কোনো সমস্যা নেই। তবে সেক্ষেত্রে কিছু করণীয় আছে, এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে যদি আপনি এখান থেকে কোনো কোম্পানি থেকে অফার লেটার নিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য বিষয়টা সবচেয়ে ইজি এবং সহজবোধ্য হবে। তবে এই সাধারণ ক্ষমা কারা পাবেন না, তাদের জন্য এটা প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে বলে রাখি, যাদের এখানে কোনো প্রকার মামলা আছে, কেস আছে এবং আপনি অলরেডি ফানিশড হয়েছেন অথবা আপনার কেসটা চলমান, তারা কিন্তু এই সাধারণ ক্ষমার আওতাভুক্ত হবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার কেস সলভ না হচ্ছে। যারা অলরেডি এখানে বিভিন্ন মামলা অথবা কেস ভুক্ত ছিলেন, এরই মধ্যে আপনাদের কেস ক্লিয়ারেন্স পেয়ে গেছেন, আপনার কেস ডিসমিস হয়ে গেছে, তারা কিন্তু এই সাধারণ ক্ষমার আওতায় আসবেন। এরপরে আসি আমরা আরেকটা বিষয় জেনে নিই। আপনারা আর কিছুদিন অপেক্ষা করে এই যে 1 সেপ্টেম্বর থেকে এই সুযোগটা গ্রহণ করবেন আমি বিশ্বাস। এর মধ্যে আপনারা যেটা করতে পারেন, প্রত্যেকটা কমিউনিটি, এখানে যে কমিউনিটিগুলো আছে আপনারা জানেন, ইন্ডিয়ান কমিউনিটি, পাকিস্তান কমিউনিটি, ফিলিপাইন কমিউনিটি, অপর আফ্রিকান কমিউনিটি, অনেকেই এই সংক্রান্ত তাদের কমিউনিটিকে এ ব্যাপারে বিভিন্ন গাইডলাইন দিচ্ছে, বিভিন্ন হেল্প করতেছে। তো আপনারা যারা ওয়েট করতেছেন দীর্ঘদিন ধরে, আশা করছি আপনারা এই সুযোগটা নেবেন, আপনারা আপনাদের প্রয়োজনীয়
কাগজপত্রগুলো আপনাদের সাথে রাখবেন। তবে মনে রাখবেন আপনার পাসপোর্টের মেয়াদ কিন্তু অবশ্যই 6 মাস হতে হবে, না হলে কিন্তু আপনি ভিসা লাগাতে পারবেন না। এখন আসি একটা খুবই ভাইটাল ইস্যু, সেটা হচ্ছে আমরা জানি বর্তমানে বাংলাদেশিদের সকল ভিসা বন্ধ। তো এই ক্ষেত্রে যারা সাধারণ ক্ষমা প্রাপ্ত হবেন তারা কি ভিসা লাগাতে পারবেন? এটা একটা বিশাল প্রশ্ন। তো এই সংক্রান্ত এখনো কোনো তথ্য জানা যাচ্ছে না, এখনো কোনো তথ্য দুবাই গভর্নমেন্ট জানায়নি। তো আপনার সাথে থাকেন, এই রিগার্ডিং কোনো আপডেট আসলে অবশ্যই আমি আবার আরেক আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থাকার জন্য প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে কোনো প্রকার ট্রাভেল ট্যুরিজম সেবা পেতে আমাদেরকে নক করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে এবং সাশ্রয়ী খরচে আপনাদের সকল প্রকার ট্রাভেল ট্যুরিজম এবং টাইপিং রিলেটেড সার্ভিস দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।